এবং কথায় রয়েছে বোবার কোনো শত্রু নেই। নেভার ট্রাস্ট এ ফ্রেন্ড হু ইজ সাইলেন্স। এই বিখ্যাত প্রবাদটির অর্থ হলো যে আপনি এমন কোনো বন্ধুকে বিশ্বাস করবেন না যে শান্ত অথবা নীরব থাকে। তো আজকের আলোচনার বিষয় হলো শান্ত থাকার 4টি বিশেষ ক্ষমতা। তো প্রথম যে ক্ষমতাটি হলো সেটা হলো আপনি অন্যের চিন্তাগুলো বুঝতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো পরিস্থিতিতে রাগান্বিত অবস্থায় কিংবা আপনার সাথে সামনের ব্যক্তি অথবা মানুষগুলোর কোনো কারণে ঝগড়া হয়েছে, অথবা চাকরি বা কর্মক্ষেত্রে, স্কুল কলেজে অথবা বন্ধুদের মাঝে যে কোনো বিষয়ে আলোচনার সময় যদি আপনি শান্ত থাকেন, তাহলে বুঝতে পারবেন যে অপর দিকে যে মানুষটা রয়েছে তার চিন্তা চেতনাগুলো আপনি ধরতে পারবেন। এবং তারপরে আপনি কিছুক্ষণ চুপ থাকার পরে যদি পদক্ষেপ নেন, তাহলে আপনি অবশ্যই মনোযোগ আকর্ষণ করতে পারবেন এবং আপনি জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে। শান্ত থাকার যে দ্বিতীয় ক্ষমতাটি হলো সেটা হলো আপনার চাহিদা বেড়ে যাবে। আমরা মার্কেটিং একটা স্ট্র্যাটেজি জানি, সেটা হলো যে কোনো একটা ফোন অথবা মোটরসাইকেল, যদি ফোনের হিসাবে আসি সেটা হলো আইফোন মার্কেটে যখন লঞ্চ করে আইফোন 11 প্রো কিংবা 12, তখন কিন্তু বলা হয়ে থাকে যে এত সংখ্যায় বা এতটি ফোন দেওয়া সম্ভব বা প্রথম মার্কেটে আসবে, তারপরে কিন্তু আসা সম্ভব হবে না। তো তখন কি হয় যে আশেপাশের যারা মানুষ রয়েছে মার্কেটে ওই ফোনটি নেওয়ার জন্য মানুষ উপচে পড়ে ভিড় লেগে যায়, কেননা এই ফোনের চাহিদা অনেক বেশি কিন্তু যোগান অনেক কম। পরবর্তীতে যোগান দিলেও কিন্তু চাহিদার পরিমাণ ঘাটতি থেকেই যায়। তো এটাই হলো যে আপনার চাহিদা বেড়ে যাবে যদি আপনি শান্ত থাকেন। শান্ত থাকার তৃতীয় যে ক্ষমতাটি হলো আপনার পরবর্তী পদক্ষেপ কেউ বুঝতে পারবে না, সে হোক আপনার শত্রু কিংবা বন্ধু। আপনি যদি শান্ত থাকেন সর্বদা এবং যে কোনো পরিস্থিতিতে হুটহাট সিদ্ধান্ত না নেন এবং কথা কম বলেন, তাহলে দেখবেন যে আপনার পরবর্তী পদক্ষেপ কেউ বুঝতে পারবে না এবং আপনার জেতার সম্ভাবনা অনেক বেশি। শান্ত থাকার চতুর্থ যে ক্ষমতাটি হলো সেটা হলো নীরবতা আপনাকে নিরাপত্তা দেবে। যদি নীরব থাকেন, শান্ত থাকেন, কথা কম বলেন, তাহলে দেখবেন যে আপনার নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং কথায় রয়েছে বোবার কোনো শত্রু নেই। আপনি যদি শান্ত থাকেন, নীরব থাকেন, তাহলে দেখবেন যে আপনার মুখ থেকে নিঃসৃত কোনো কথা মানুষকে আঘাত করবে না এবং আপনার কথা দ্বারা আঘাত না পাওয়ার কারণে আপনার শত্রুর সংখ্যা কমে যাবে এবং আপনি ভালোভাবে বাঁচতে পারবেন। তো সর্বশেষ যে বিষয়টি হলো সেটা এতটুকুই বলো যতটুকু প্রয়োজন এবং সেটাই বলো যেটা জরুরি। শান্ত থাকার 4টি বিষয় আরেকবার বলছি, সেটা হলো আপনি অন্যদের পদক্ষেপ বুঝতে পারবেন শান্ত থাকলে। দ্বিতীয় যে ক্ষমতাটি হলো সেটা হলো আপনার চাহিদা বেড়ে যাবে। শান্ত থাকার তৃতীয় যে ক্ষমতাটি হলো সেটা হলো আপনার পরবর্তী পদক্ষেপ কেউ বুঝতে পারবে না। শান্ত থাকার যে চতুর্থ ক্ষমতাটি হলো সেটা হলো নিরাপত্তা আপনাকে নিরাপত্তা দেবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।